আর পাইপ খোলার নিয়ে অনেকেই বলছিলেন যে ভাই খুলে ফেলবো নাকি, একজন খুলে ফেলেই তো বিপদে পড়লো। ওই দিন সারাদিন আমারও টেনশন, এভাবে বের করে পরে ক্লিয়ার করা হলো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই চ্যানেলে গাইনোকমিশন নিয়ে আমি কথা বলি, কারণ আমি নিজেও একজন গাইনোকমিশন পেশেন্ট ছিলাম। 2013 সালে বাংলাদেশে অপারেশন করি, অপারেশনটা খুব ভালো হয় না। এরপরে 2017-তে আবার কলকাতায় যাই। তো কলকাতা থেকেই মূলত আমি অপারেশন করার পরে সুস্থ জীবনযাপন করছি। তারপরেই মনে হয়েছিল যে গাইনোকমিশন নিয়ে কিছু কথা বলি। তো দেখতে দেখতে দীর্ঘ পথ পাড়ি দিয়েছি এই গাইনোকমিশন নিয়ে, অনেক ভিডিও করেছি। সো অনেকে আমার সাথে যোগাযোগ করেন পরামর্শের জন্য। তো একটা প্রশ্ন ম্যাক্সিমাম পেশেন্টরাই করে থাকেন অপারেশনের পরে, আমি স্ক্রিনে দিচ্ছি দেখেন। একটা পেশেন্ট দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, এরকম অনেক পেশেন্ট আছে এই এই ধরনের প্রশ্নই করে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের অপারেশন হয়েছে 4 দিন আগে, 3 দিন আগে, কালকে 4 দিন হবে। সো এই পেশেন্টটি আমাকে বলছে যে ভাই, অপারেশনের পরে যে ড্রেন দেওয়া হয় সেই ড্রেনটা আমি কালকে খুলে ফেলতে পারবো কিনা। তো একটা জিনিস আমাদের বুঝার আছে, সেটা হচ্ছে যে ড্রেন কেন দেওয়া হয় এটা কিন্তু বুঝতে হবে। সো ভিডিওটা একটু বড় হতে পারে আপনাদের বোঝার জন্য, আমাকে এক্সপ্লেইন করতে হবে, বাট এটা আপনাদের কাজে দিবে। দেখেন, পাইপটা কেন লাগানো হয়? পাইপ লাগানো হয় যাতে করে আমাদের ভিতরে যে ফ্লুইডগুলো আছে, অপারেশন করার পরে যে সেলাই করে দিচ্ছে সেখান থেকে যে ফ্লুইডগুলা বের হবে সেইগুলা যাতে ভিতরে না জমে ড্রেন দিয়ে বের হয়ে যেতে পারে। ঠিক আছে? এটা শুধু গাইনোকমিশন অপারেশনের জন্য না, যে কোনো অপারেশনের ক্ষেত্রে কিন্তু এটা দিয়ে থাকে। সিজার হলে, যে কোনো ব্যাক পেনের অপারেশন, যে কোনো অপারেশনের ক্ষেত্রে যেটা ইন্টারনালি অপারেশন হয় এবং সেখানে সেলাই দেওয়া লাগে, সেখানে একটা ড্রেন দেয়, কারণ একটু একটু রস বের হয়। ঠিক আছে? তো এটাও অপারেশনের প্রসিডিওরের উপর ডিপেন্ড করবে, বা ডাক্তার যেটা ভালো মনে করবে সেটাই কিন্তু আপনাকে অ্যাডভাইস করবে যে কয়দিন রাখা যায়। তো অনেকে আমাকে বলেন যে ভাই, খুলে ফেলবো খুলে ফেলবো, তো এইটা আপনি কেন খুলে ফেলবেন? হ্যাঁ, ড্রেনটা দেওয়া হচ্ছে যে যতক্ষণ আপনার ভিতরের রসটা বের হবে ততক্ষণ ওই ড্রেনটা রাখতে হয়। আমরা দেখেছি যে যারা চেন্নাই অপারেশন করছে, ভাই চেন্নাই, 2 মাস আগেও কথা হয়েছে ওই ভাইয়ের সাথে, 15 দিন আগেও কথা হয়েছে, উনি আমাকে বলেছিল যে একদিন পাইপ রাখছিল। হ্যাঁ, একদিন। ওনার যে অপারেশন প্রসিডিউর চেন্নাইয়ে করেছে, প্রায় 1.5 লাখ টাকা খরচ হয়েছে, বলেছিল যে একদিন পাইপ রেখেছে তারপরে খুলে দিয়েছে। তো হ্যাঁ, ওনার জন্য ওটাই প্রযোজ্য যে ওনার আর ফ্লুইড বের হয়নি। সো বাংলাদেশেও যেসব অপারেশনগুলা, গাইনোকমিশন অপারেশনগুলো হচ্ছে, যেই গুটি কয়েকজন ডক্টর স্যার এই অপারেশন করছেন, ওনাদেরও প্রসেসটা ভাই আলাদা। বুঝতে পারছেন? সো আপনি নিজেই টের পাবেন যে আমার পাইপটা কখন খোলা যায়। কিভাবে টের পাবেন? একদিন যাচ্ছে দেখবেন ভালো ফ্লুইড যাচ্ছে, পানি বের হচ্ছে। আহ, দ্বিতীয় দিনও দেখবেন যে ভালো ফ্লুইড যাচ্ছে। হ্যাঁ, লালচে কালারেরও যায়, বিভিন্ন কালারে যেতে পারে, রক্তের মতো যায়। তৃতীয় দিনও দেখবেন যে যাচ্ছে, কিন্তু ডে বাই ডে না এটা কমে যাবে, যেহেতু মেডিসিন চলছে। মেডিসিনে এগুলো আস্তে আস্তে শুকায় ফেলে, অ্যাবজর্ব করে নেয়। হুম। তো এভাবে 3 দিনের বেলায় যদি আপনার কাছে মনে হয় যে না, ফ্লুইডটা আমার স্টপ হয়ে গেছে বা বের হচ্ছে না, তাহলে কিন্তু এখন ওই পাইপ রাখার দরকার নাই, কারণ আর তো বের হচ্ছে না। পাইপ রেখেছি যাতে বের হয়ে যায়। এখন কারণ মনে করেন আজকে 3 দিন এখনো বের হচ্ছে, ভালোই বের হচ্ছে, পটের মধ্যে পড়ছে, সিরিঞ্জের মধ্যে পড়ছে, কিন্তু আপনি না জেনেই পাইপটা খোলার জন্য অস্থির হয়ে গেলেন এবং আপনি নিকটস্থ কোনো ফার্মেসি থেকে খুলে ফেললেন আমাদের সাথে যোগাযোগ না করে। তাহলে কি হবে বলেন তো? এখন কি হবে? এখন পাইপ দিয়ে তো আর বের হতে পারবে না, আপনার বুকের মধ্যে জমে থাকবে। যাই জমে বুকের মধ্যে জমে থাকবে, ফুলে যাবে, ইনফেকশন হয়ে যাবে। বুঝতে পারছেন? সো কারোর যদি 5 দিন পর্যন্ত চলে ব্লিডিংটা, তাহলে 5 দিনই থাকবে। কারো যদি 6 দিন, কারো যদি 7 দিনও ব্লিডিং হয়, তাহলে 7 দিন পাইপ রাখাটাই সেফ। কারণ পাইপ একদিন পরে খুললে ভালো একদিন আগে খোলার থেকে, কারণ ভিতরে যেটা বের হবে সেটা বের হয়ে যেতে পারছে ভাই, বের হয়ে যেতে পারছে। তো এই জিনিসগুলো ভাই আপনারা বুঝেন না, আমাকে আমাকে চাপ দেন যে ভাই, পাইপ নিয়ে আমার খুব সমস্যা হচ্ছে, আমি যদি কালকে খুলে ফেলি কোনো সমস্যা আছে কিনা। কিন্তু ডাক্তার আপনাকে বলেছে যে 7 দিনের আগে খুলবেন না। ডাক্তার 1-2 দিন বেশি বলে। বুঝতে পারছেন? কিন্তু আপনি যখন নোটিশ করবেন যে
পাইপ দিয়ে আমার ওরকম বের হচ্ছে না, বা এক আধ ফোঁটা বের হচ্ছে, বা 2-4 ঘন্টায় বা 1 ফোঁটা 2 ফোঁটা 2-3 ফোঁটা বের হচ্ছে, তখন আপনার একদম স্টপ হওয়ার দরকার নাই। যখন দেখা যাবে সারাদিনে সামান্য একটু আসছে, তার মানে কি ভিতরটা শুকায় গেছে, তখন পাইপ খুলে ফেললে আর কোনো সমস্যা নাই, যেহেতু ওষুধ চলবে। ওই যে সামান্য একটু জমবে, সেটা হলো ওই ওষুধেই অ্যাবজর্ব করে নিবে বডি। সো বুঝতে পারছেন? সো পাইপটা আপনারা 3 দিন থেকে 7 দিনের মধ্যে খুলতে হবে। এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে পাইপ দিয়ে আমার ফ্লুইড আসছে না, রক্ত আসছে না, মোটামুটি কমে গেছে, তখন আপনারা পাইপটা খুলতে পারবেন। তবে আমি রিকোয়েস্ট করব, পাইপ খোলার আগে অবশ্যই আমার সাথে অথবা ডাক্তারের সাথে, বা আপনারা যে ডাক্তারের কাছে অপারেশন করবেন তাদের সাথে কথা বলে পাইপটা খুলবেন, না হলে বিপদে পড়ে যাবেন। বুঝতে পারছেন? পাইপটা খুলে ফেলা মানেই ভিতরে ব্লাড ভিতরে জমবে আর বের হতে পারবে না, তখন এগুলো ফুলে যাবে, ঝামেলা হবে। তখন পরবর্তীতে কি করা লাগবে জানেন? আবার ডাক্তারের কাছে গিয়ে আবার ওই পাইপ লাগানো লাগবে। এই জন্য 3 দিনের জায়গায় 4 দিন হোক, সমস্যা নাই, তাও আপনি সেভে থাকবেন। অনেকে এই প্রশ্নটা করতেন যে ভাই আমি কালকে খুলে ফেলবো কিনা, ভাই পাইপ নিয়ে চলাফেরা আমার খুব সমস্যা হচ্ছে, হ্যাঁ। কিন্তু তারা মেকানিজমটা বুঝতে পারে না, নতুন পেশেন্ট তো, যে খুলে ফেললে কি হয়। এর আগে একটা ছেলের এরকম 3 দিনের জায়গায় 2 দিন পরে খুলে ফেলেছে। তারপর তো আচ্ছা বিপদ ভাই, কি সলিউশন দিব। পরে ওকে সারাদিন আমার তত্ত্বাবধানে থাকলো যে একটা দিন তুমি এইভাবে এইভাবে চলবা। আমি ওকে বলেছিলাম 2 ঘন্টা পর পর, যে এখানে পাইপ লাগানো ছিল, পাইপ তো খুলে ফেলছে, পাইপ লাগানো ছিল, 2 ঘন্টা পর পর চাপ দিবা, যে চাপ দিয়ে দিয়ে সে এখানে ভিতর থেকে পানি ব্লাড যেটা বের হতো বের করতো, আবার জমতো, 2 ঘন্টা পর পর বের, এভাবে 24 ঘন্টা সে বের করছে। তো এই রিস্ক আপনি কেন নিবেন ভাই? আপনি একদিন পরেই খুলেন, ডাক্তার যদি 7 দিন বলে 7 দিনই খুলেন। এত কষ্ট আপনারা করতে পারেন, এতদিন ধরে গাইনোকমেশিয়া নিয়ে ভুগেছেন, তো ভাই এই 7টা দিন আর আপনারা মানে সহ্য করতে পারেন না? অনেকের দেখবেন যে মেয়েদের সিজার হয়, সিজারেও কিন্তু সেম কাহিনী, যতদিন ওই ব্লিডিংটা হয় ততদিন ওই পাইপ খুলে না। কারো 3 দিনে বন্ধ হয়ে যায়, কারো 4 দিনে বন্ধ হয়ে যায়, কারো 7 দিনে বন্ধ হয়ে যায়। যখন ওটা বন্ধ হয়ে যাবে, ওষুধ তো চলবেই, যখন বন্ধ হয়ে যাবে তখন ওটা ভাই খুলে দেবে। এই জিনিসটা অনেকে বুঝতে পারেন না। তো আমার মনে হলো যে একটা ভিডিও করি, যাতে করে সবাই প্রশ্নের অ্যান্সার পেয়ে যায়। তো এই ভিডিওর মাধ্যমে আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন। আর গাইনোকমেশিয়া নিয়ে যদি আপনাদের আরো প্রশ্ন থাকে, স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করলে আমি ক্লিয়ার করে দেবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।